তাহলে হিয়ার এই ব্রেসলেট পছন্দ, তো একটা ব্রেসলেট হিয়াকে পরিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? নেমন্তন্ন বাড়ি যাওয়ার হলেই আমার বর আগে বলবে তোমার তো আর কিছু কাজ নেই, তুমি এবার মেকআপ করতে বসে যাও। মানছি আমি বাচ্চার মা, তবে আমারও তো শখ যায়, আর আমি যত এনার্জেটিক থাকবো তত হিয়াও এনার্জেটিক থাকবে। এভরিওয়ান, আজকে আমাদের আবারও কোথাও যাওয়ার একটা প্ল্যান, মানে ওই যে আমাদের ছোট্ট হিয়া, তার একটা ছোট্ট ভাইও আছে, মানে আমার পিসির মেয়ের বেবি, তো ওর আজকে পথ্যের অনুষ্ঠান। আমাদের জীবন হাসি দুঃখ আনন্দ সব মিলিয়ে, তাই যেটুকুই মোমেন্টস আমরা খুশির পাই না কেন সেটুকুকে সেভাবে উপভোগ করার চেষ্টা আমরা করব। আমি এখন হিয়ার মা হতে পারি, তো বেবির মা হয়েও আমি চেষ্টা করব যেন আমি ওকে নিয়ে এনজয় করতে পারি। আমার জান সব জানে যে এটা পাপ্পা, এটা মা। এটা কে পাপ্পা? বলুন পাপ্পা। পাপ্পা, বাপরে, পাপ্পাকে এত হামি খাবেন? হ্যাঁ, পাপ্পাকে এত হামি? হ্যাঁ পাপ্পা জান? ওরে বাবারে, ওরে বাবারে, আর হামি খেতে হবে না। আমি নিচের তলাতে থাকি, কিন্তু ওপরতলা রুমটাই আমার। তো এখানে আমার যেসব শাড়ি কাপড় আছে তার মধ্যে থেকে আমি কোনটা পরবো সেটাই বেছে নিতে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার হিয়া বেবিকে আমি বই খাতাও দিয়েছি, কিছু খেলনাও দিয়েছি, ওগুলো নিয়ে ভুলে থাকুক, মানে ও এসব নিয়ে নাড়াচাড়া করবে, আমি ততক্ষণ আমার কাজটা সেরে নেব। এখন মাঝে মধ্যেই ওকে উপরে নিয়ে আসি, কারণ এবার আমরা এখানে শিফট হব, নিচে থেকে এবার উপরে আসার সময় চলে এসছে। ওর 2 বছর হয়ে গেলে আমরা এখানেই থাকবো, তাই ও যতটা সময় কাটাবে এখানটা চিনবে ততই আমার ভালো। তাই আমি উপরে ওকে নিয়েই কিছু কাজ করতে এলে আসি। এবার ওকে কি কি পরাবো, কি কি নিয়ে যাব, আমি কি কি সাজবো, সেগুলো আমরা গুছিয়ে নিচ্ছি। আর আমি কোথাও যাব বললে সেখানে যদি হিয়ার দিদুন মানে আমার মা থাকে, আমার টেনশনটা একদমই কমে যায়, কারণ আমি ওকে যতই সাজিয়ে গোছাই, আমি নিজেও যতটাই মেকআপ করি না কেন, যাই হোক আমার মা থাকলে আমি ওকে সহজেই হ্যান্ডেল করে নিতে পারি, মানে অতটা আমাদের কষ্ট হয় না। মা আমি দুজনে মিলেই যেহেতু করি। কারেন্ট সিচুয়েশন অফ মাই ওয়ার্ড্রব, কি হাল হয়ে আছে আমার ওয়ার্ড্রবের। যাই হোক, গোছাতে হবে আমাকে একদিন সময় করে এসে। এখন আপাতত হিয়ারানিকে গোছাই, তারপরে আমরা বেরোবো। ওই যে সামনে যে পিঙ্ক বাড়িটা দেখছেন, ওখান থেকে আমার ননদিনী, ছোট্ট ননদিনী হেঁটে হেঁটে চলে এলো, তার রেডি হয়ে। তারপরে আমি, আমার বর, আমার ভাই, মানে আমার মা ভাই, আমার বাবার বাড়ির যে 4 চাকাটা, সেই 4 চাকাটা নিয়ে আমার ভাই এসেছিলো। তো ওখানে আমরা ওই 4 চাকাতেই আমরা সবাই মিলে যাচ্ছি। তো মাও চলে এসছে, মাকে নিয়ে আমরা একসাথেই, মানে হিয়াকে মাকে দিয়ে দিলাম, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার হিয়া তো মানে মাকে আর ছাড়বেই না, মাকে যেহেতু পেয়ে গিয়েছে, আর ও এতক্ষণ ঘুমাচ্ছিল। এই মাত্র আমার হিয়ারানি উঠেছে, ওকে ঘুমিয়ে ঘুমিয়ে আমি রেডি করে দিয়েছিলাম। ও যখন ঘুমাচ্ছিল শান্তভাবে আমি ওকে রেডি করে দিলাম। নতুন ড্রাইভার যাচ্ছে, নতুন ড্রাইভার, ভালো করে ড্রাইভিং করবি। আমার বর হচ্ছে পাশে হেল্পার। এই তো এর পাশে বলছে হিয়া, কি বলছে হিয়া? আজকে হিয়া যাচ্ছে বেবিকে নিতে এসছে, তো বেবিকে নিয়ে যাবে। আর আপনি হিয়া, আপনি যাচ্ছেন ভোজ খেতে, নিমন্ত্রণ খেতে। মা জি তো ভালোই চালানো শিখে গিয়েছে, এবার আমার শেখা বাকি গো। কোন দিন দেখবেন আমি চালাচ্ছি এখানে, এখানে আমি একদিন থাকবো। হ্যাঁ, আপনার মা চালিয়ে নেবে একদিন, দেখে নেবেন আপনি, আমার কথাটা শুনে বুঝে নেবেন আপনি, আপনার মা। হ্যাঁ, দেখো নাচবে কি দেন একবার। নাচো নাচো, ওই দেখো নাচ করছে, দেখো হাত তুলে। রাস্তাটা যেহেতু 20 মিনিটের, তাই আমার হিয়া বেশ এনজয় করতে করতে ওখানে যাচ্ছে। এই যে আমার মেয়ে বুঝতে পেরে গেছে আমরা পৌঁছে গেছি, এত গাড়ি টাড়ি দেখে আমাকে দেখাচ্ছে, ওই যে মা চলে এসেছি। এই যে হিয়া ছোট আন্টি, একটা সেফটি পিনও আটকাতে পারে না, তাই আবার আমাকে আটকে দিতে হলো, বলছে আটকে দে, তাই যাই হোক দিলাম। হ্যাঁ বেশ হাম হয়েছে, বেবি আজ বাড়ি চলে যাবে, ভালো করে হ্যাঁ গুড বাই দিয়ে দেন। এই চাপ দিবেন না, চাপ দিবেন না।
টাটা বলছেন কেন? বললে নেবে আপনাকে একটু করে যান সবার কাছে। এই যে বেবিটা, এই বেবিটার কাছে যান। হিয়া প্রচুর আদর নিয়ে নিল সব আন্টিদের কাছ থেকে, অনেকে বকেও দিল। এরপর আমরা প্যান্ডেলে চলে এলাম খাওয়া দাওয়া করতে। আর এই যে আমার মা থাকলে আমার তো কোনো টেনশনই নেই, মা ওকে নিয়ে বেশ। আর আমার বরকে ছাড়া আমিও খেয়ে নিচ্ছি, ও এখনো আসেনি। রুম পারানি হিয়া রানীর পাপা আমাদেরকে নামিয়ে দিয়ে আবার সে বাড়ি গেছে, বাড়ি থেকে আবার ফ্রেশ হয়ে সে আসবে বলল, তাই আমি কিছুক্ষণ ফটোশ্যুট করে নিচ্ছি। হিয়াকে ঘিরে সকলে আমরা বসে আছি। এদিকে আমার পিসির মেয়ে ওর বেবিকে ছেড়ে হিয়াকে আদর করছে, কিন্তু আমার হিয়া তো আদর কারণ নেবে না। ও খুব যাকে চেনে তো তাদের কাছেই যাচ্ছে, না হলে একদমই যাচ্ছে না, কান্না করছে। আমরা ছাদে এলাম যখন ছবি তুলতে, তো ও সবাইকে দেখে সবাই যখন ওকে নিতে চাইছে, মানে ও ভয়ে কারোর কাছে যাচ্ছে না, সে আমার কাছে আসার জন্য কান্না করছে। কেউ যদি ওর গায়ে টাচ করছে তো তাও ও কান্না করতে লাগছে। মানে ও হয়তো মানুষ থেকে আজকে একটু বেশি মানে টেন্সড হয়ে পড়েছে, যে ওকে সবাই কোলে নিচ্ছে কেন, ওর ওটা পছন্দ হচ্ছে না। তো আমাকে ধরে জড়াবড়ি করছে যে আমার কাছে ও থাকবে, মাকে তো মানে ফটো তুলতে দেবে না। ওরা যেহেতু ছাদে সবাই ছবি তুলতে এসছে, আর এক ধারে ওরা ছবি তুলছে, অথচ ওর মাকে এদিকে বিজি রেখেছে যে আমি পাখি দেখবো, গাছ দেখবো। বেশ তাই দেখুক, আমি তাই ওকে দেখাচ্ছি। আমার মেয়ে হ্যাপি, তো আমিও হ্যাপি, যেহেতু ওকে নিয়েই এখন সব কিছু মানে ইচ্ছা, যে আমি যেখানেই যাই না কেন ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, ও যাতে সব কিছু মানে চট করে বুঝতে পারে, মানুষকে চিনতে পারে। তারপরে আমরা কিছুক্ষণ ওখানে ফটোশ্যুট করে নিলাম। একবার 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 হিউ। হ্যাঁ, এটা আমার চুড়ি, ওকে দিয়ে আমাকে খেলনা দিতে হয়েছে বলে আমি ফটোশ্যুট করতে পারছি। কারও কোলে তো যাবে না আর। আমার সাহায্য খুঁজো, আর ওর খেলনা হয়ে গেল। ঘড়িটা খুলে দিলে আরো ভালো। বুল্লি দিতে আসতে পারিনি, ওর সঙ্গে আজকে দেখতে যাওয়া পরের সপ্তাহে লেট হয়েছিল। এই লজ্জা করবে, শেষমেশ ওর কাছেই যাবে। তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, মানে ওইটা ও দেখে। হিয়ার পাপা ফ্রেশ হয়ে চলে এসছে, তো হিয়ার আনন্দ এবার দেখার মতো। ও তোর পাপ্পাকে আজ ছাড়বে না। এবার পাপা প্যান্ডেলে খাচ্ছে, তো ওর পাশে গিয়ে ও চুপ করে খাচ্ছে, মানে কোনো ডিস্টারবেন্স নেই পাপাকে। যাই হোক, পাপার কাছে শান্তভাবে খাচ্ছে, এই অনেক। ও চুপ করে বসে আছে। তারপরে ওই যে আমাদের যে যে বেবিটা, সেই বেবির পাপ্পা হিয়াকে মানে জল খাইয়ে দিচ্ছে, সেও ওর কেয়ার করছে। মানে সবাই তো হিয়াকে ভীষণ ভালোবাসে আমার ফ্যামিলির। আর ও যেহেতু আমার বাবার ফ্যামিলির ফার্স্ট বেবি, মানে আমার পিসির মেয়েদের মধ্যে আমার বেবি ফার্স্ট, তো ওকে সবাই ভালোবাসে ভীষণ। কিন্তু ও আপাতত এমন হয়ে গেছে যে কারোর কোলে যেতে চায় না, কিন্তু কিছু তো করার নেই। বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যেহেতু আমি ওকে সব জায়গায় বের করতে আরম্ভ করেছি। ও সেখানে গিয়ে মিশতেও আরম্ভ করবে, মানুষও চিনতে আরম্ভ করবে। পাপা এসছে সেই খুশি, তোর খুশি, নাহলে ঘরে লড়াই করছিল তখন। মা কত সুন্দর বসে আছে দেখুন। হিয়ার পাপা যেই না হাত ধুতে গিয়েছে, এইদিকে হিয়া চলে গেছে পাপাকে খুঁজতে। তার ফাঁকে সে পাপাকে নয়, জলের বোতলগুলো পড়ে আছে তো ছুটছে ওগুলো নেওয়ার জন্য। তো ওইগুলো নিয়ে ও এখন খেলা করতে লেগেছে। আমার সোনা মেয়েটা এখন পাপার সাথেই খেলা করবে, আর আমার কাছে আসবে না। পাপাকে তো পেয়ে গেছে, তো পাপা এদিকে বসে আছে, আর ও তো পাপাকে দেখে এখানে ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ খেলা করে নিল। হ্যাঁ, এনেছেন। আমার হিয়া বেবিকে আমাকে কোনো খেলার সাথী খুঁজেই দিতে হলো না, ও নিজেই ওর খেলার সাথী চুজ করে নিল। এই যে একটা বেবিকে দেখতে পেয়ে গেছে, আর ও তো বেবি ভীষণ ভালোবাসে, তো বেবির সাথেই মিলেমিশে কিছুক্ষণ খেলা করে নিল। যাবো তো, বাড়ি যাবো আমরা, আর থাকবো না কেন বলো? হ্যাঁ, বাড়ি যাবো। নেবেন আপনি ভাইয়ের ওগুলো, ভাইয়ের ওইগুলো, ওই গিফটস গুলো ভাইয়ের। আপনার তো গিফটস কত আছে, যেখানে অন্য বেবি থাকে ওখানে ও বসে। খুব সুন্দর হয়েছে, এই চেন গুলো গলায় খুঁকবে না। ভালো হয়েছে। মা হিয়া রানীর খেলার ভিডিও করছিল। তোমাকে নিয়ে যাবো।
একদম পাত্তা দেয় না কাউকে। আন্টির গিফটসগুলো কি আপনি নিয়ে না ধান্দা করছেন? বেশ থাক থাক, ওই যে এর জিনিসটা ভরেছিস তো। এই দামি হিয়া ভেবেছে মা চলে গিয়েছে গো, মা আমার এখানে গো। ব্যাস দেখতে দেখতে অনেকক্ষণ হিয়ারানিকে নিয়ে আমরা বেশ এনজয় করে নিলাম ওখানে। এরপরে বাড়ি আসার সময় চলে এলো, তো পিসি আর আমার মা পাপা সবাইকে টাটা দিয়ে দিলাম, যেহেতু মারা কিছুক্ষণ ওখানে থাকবে আর আমরা বেবি আছে যেহেতু এই জন্য চলেও এলাম।